হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। এই মুভিটির নাম হলো দি জর্জ। এটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি লেটেস্ট সিনেমা। সো যাই হোক, বেশি পেঁচাল না পারিয়ে চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই যে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে একটি গুহার ভিতরে বসে আছে। আমরা বুঝতে পারি সেই মেয়েটি গুহার ভিতরে বসে থাকার কারণ সে একজন স্নাইপার এবং সে একজন অ্যাসাসিনেটর। তার কাজ হলো একজনকে অ্যাসাসিনেট করা। তো সে সেখান থেকে তার টার্গেটের দিকে যখন তাকায় এবং তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পায় সে তাকে অ্যাসাসিনেট করেও দেয়। তো এখানে আমরা আরেকজনকে দেখতে পাই, এর নাম হলো লিভাই। তো লিভাই এখানে সে খুবই ডিপ্রেসড। সে বিচের ধারে বসে থাকার সময় সে একটা মেসেজ পায় এবং সে তখন সেখান থেকে হেডকোয়ার্টারের দিকে দৌড় দেয়। তো হেডকোয়ার্টারে এসে দেখা যায় সে একজন মেজর তাকে স্যালুট জানায়। স্যালুট পরে তাকে ব্রাডওয়েন নামে একটা মহিলা এসে বলে যে, মিস্টার লিভাই, আপনি কি কোনো কাজ করতে ইন্টারেস্টেড? সে বলে যে কিসের কাজ? সে বলে যে আমাদের হয়ে। সে বলে যে না, আমার কোনো ইন্টারেস্ট তো নেই। তবে তখন সেই ব্রাডওয়েন মেয়েটি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো একজন মারিন স্নাইপার, তো তারপরেও তুমি কেন আর চেষ্টা করো দ্বিতীয়বার যাওয়া? সে বলে যে ইচ্ছা করেনি তাই। তো এখানে আমরা দেখতে পাই আমাদের সেই মেয়েটিকে। এখানে মেয়েটির নাম হলো ডার্সা। তো ডার্সার বাবা সেখানে তার মায়ের কাছে এসেছে। তো ডার্সার বাবা হলো ইকাস। তো যাই হোক, তারা তখন গল্প করছে। সে বলছে, বাবা আমি ঘুমাতে পারি না, আমার আর সহ্য হচ্ছে না এটা। সে বলছে তোমার সমস্যা নেই, তোমার যে সমস্যা সেটা তুমি আমাকে দাও, সেই সেমটা আমি আমার মাকে দেবো, ওইভাবে আমরা চলে যাব। কিন্তু আসলে তো বিষয়টা তেমন না। এখানে আমরা বুঝতে পারি যে ডার্সার বাবার ক্যান্সার ধরা পড়েছে এবং সে সব ফাইনাল স্টেজে আছে এবং সে হয়তো মারা যাবে। তো সে বলেছে যে আমি নিজের জীবন নিজে দিতে চাই 14ই ফেব্রুয়ারি। তো তখন সে বলেছে না, এটা করো না। যাই হোক, তখন সেখান থেকে আমরা দেখতে পাই আমাদের লিভাইকে তখন প্লেনে করে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তার কাছ থেকে তার সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে নেওয়া হয় এবং তাকে সেখান থেকে বলা হয় যেখান থেকে 32 ক্লিক্স দূরে আছে, তোমাকে সেটা বাকিটা পায়ে হেঁটে পার হতে হবে। তো সেখান থেকে আমাদের লিভাই সুন্দর জাম্প করে এবং সেখান থেকে সে বাকিটা পায়ে হেঁটে পালাতে শুরু হয়। ওদিকে আমাদের ডার্সাকেও একই কাজ দেওয়া হয়েছে, কিন্তু সে রাশিয়ান সাইড থেকে এসেছে আর আমাদের লিভাই এসেছে আমেরিকান সাইড থেকে। তো সবাই তখন এখানে এসে আমরা তখন দেখতে পাই এখানে আরেকটা লোক দেখা, এর নাম হলো জেডি। সে হলো এখানে তাদের মূলত কাজ হলো একটা জায়গা পাহারা দেওয়া, যেটা ইস্ট কেড়ে রয়েছে আমাদের হচ্ছে আমেরিকানরা এবং ওয়েস্ট কেড়ে রয়েছে আমাদের আমেরিকানসরা, আর ইস্ট কেড়ে রয়েছে রাশিয়ানরা। তো এখান থেকে বললাম যে এটা আসলে আমরা কী পাহারা দিব। তখন জেডি তাকে বলে, দেখো আমরা কেউই জানি না এখানে কী রয়েছে। তো এখানে এই জায়গাটার নাম হলো দ্য জর্জ, আর এখান থেকে আমাদের কাজ হলো যাতে ভিতর থেকে কোনো কিছু বাইরে না আসতে পারে সেটা সর্বক্ষণে নিয়ন্ত্রণে রাখা। সে বলে যে বাইরে থেকে কী আসতে পারে না। তো সে তাকে বললো যে থামো, তোমাকে দেখাচ্ছি। মেয়ে বলে সে একটা বোম ওখানে আমার পাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে সে বোমটি ফাটার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা বিকট আওয়াজ শুরু হয়। তো যাই হোক, এই বিকট আওয়াজতে বুঝতে পারে যে হ্যাঁ, এখানে এক ধরনের মানুষ থাকে, তাকে বলা হয় দ্য হলোম্যান, এবং সর্বপ্রথম যে ছিল সেই নামটি রেখেছিল। তো এই কথা বলেই সে আমাদের জেডির তো কাজ শেষ, সে সেখান থেকে চলে যায় এবং আমাদের শুরু হয় লিভাইয়ের হচ্ছে একাকী জীবন শুরু। তো জেডিকে আমরা এদিকে দেখি যে আমাদের জেডি তখন সেখান থেকে এসে সে ফ্লেয়ার অন করে এবং তাকে হেলিকপ্টার তুলে নেয় এবং সেখান থেকে তাকে তার নিজের নাম পরিচয় বলে সে বলে যে আমার নাম জেডি ক্লেন্স, এবং তখনই তাকে শ্যুট করে মেরে ফেলা হয়। এবং আমরা বুঝতে পারি যে এটা এতটাই গুপ্ত যে যারা এখানে থাকে তাদেরকে মৃত্যু নিশ্চিত। আমাদের লিভাইয়ের ভাগ্য এটা অপেক্ষা করছে, বাট লিভাই তো তা জানে না। যাই হোক, তখন তার কাজ সে করতেছে এবং তার কাজ হলো প্রত্যেকটা সিস্টেম প্রতিদিন চেক করা যে কোনো সমস্যা আছে কিনা, এবং প্রতি 1 মাসে একবার রেডিও চেক করা। রেডিও চেক করার সময় সে কিছু জিজ্ঞেস করবে, তো কি জিজ্ঞেস করার গোষ্ঠীর আগেই সে বাতিল করে দিল। তো যাই হোক, এভাবে তো সে চলে সাথে একবার দেখতে পায় যে পিছনে সবাই নিজেদের অভিজ্ঞতা লিখে যায় একটা বোর্ডে, এবং সে সেখানে বুঝতে পারে যে প্রথম যিনি এখানে এসেছিল সেও তার অভিজ্ঞতা লিখে গেছে। তো সেখান থেকে সে হচ্ছে ইস্ট গেটের দিকে তাকায় এবং তখন সে দেখতে একটি মেঘ, এবং এটি কেউ না আমাদের সেই ডার্সা। তো যাই হোক, তারা তখন একে অপরকে না দেখলেও একদিন লিভাই দুঃস্বপ্ন দেখে ওঠে এবং সে ভুলে কাচের উপরে পা দিয়ে সব কিছু শেষ করে। তো এখানে আমাদের লিভাই দেখতে পায় ওই সাইড থেকেও একই অবস্থা। সে তখন সেই মেয়েটিকে দেখে এবং সে তাকে দেখে ঘুমিয়ে পড়ে। এদিকে নভেম্বর মাস চলে আসে। এদিকে একদিন দেখা যায় আমাদের ডার্সা নিজের জন্মদিন পালন করছে, এদিকে লিভাই ওদিকে বসে বসে বই পড়ছে। তখন সে ডার্সা লিভাই এদিকে তাকায় এবং সে তখন একটা গান নিয়ে এসে প্রথমে গুলি করে তার আকর্ষণ মনোযোগ করে, এবং সে বলে যে তোমার নাম কি? তখন সে আমাদের লিভাই বলে আমরা তো যোগাযোগ করার জন্য অনুমতি পাইনি। তো সে বলে সমস্যা নেই, আমি ও নিজের নাম বলে এবং বলে আজকে আমার জন্মদিন, তাই আমি যাইছি তাই করবো। তো এই কথা বলে সে তখন তারা একে অপরের টোস্ট করে জন্মদিনে। তো ডার্সা একটু বেশি হয়ে যাচ্ছে, সে তখন ওখানে গান বাজনা শুরু করে। লিভাই এটা দেখে বলে যে চলো আমরা একসঙ্গে নাচি, কিন্তু সে জানে না, সে বলে আমি নাচতে পারি না। তো সে বলে আমি গুলি করতে পারি। সে কিরকম?
তখন আমাদের ডার্সা তাকে একটা গুলি করে তার ইতো নষ্ট করে দেয়। তো আমাদের লিভাই রাগ হয়ে সে তখন তারও একই কাজ করে, কিন্তু তখনই আমাদের ডার্সা লিভাইকে নিচে তাকাতে বলে এবং সে তখন কি আসন্ন বিপদ সম্পর্কে কিছু বুঝতে না বলে দেখতে পায় যে এটা হঠাৎ করে কে যেন এসে তাদের উপরে আক্রমণ করেছে। এটা আসলে কিছুই না, একটা গাছ মানব টাইপের, এবং তারা তখন ফুলপ্রুফ গুলি করা শুরু করে। তো এখানে গাছ মানবটাকে বলা হয় দ্য হলো ম্যান। উনি এই হলোম্যানের কাহিনী এখান থেকেই তখন তারা বুঝতে পারে না আসলে এটা সত্য। আসলে এরা হলো সে এমন একটা গেটের পাহারাদার যাকে বলা হয় নরকের গেট, নরকের দরজা। কিন্তু এখানে তারা বলে না আসলে জিনিসটা সম্পূর্ণ কী। তখন পুরো ডিফেন্স সিস্টেম উপত্যকার উপরে ফায়ার শুরু করে। তো এইখানে সম্পূর্ণ ফায়ার করতে করতে সারা সকাল হয়ে যায়, এবং সকালে আমাদের ডার্সার একটা ল্যান্ডমাইনের টুকরো সে তার বুকে এসে থাকে, কিন্তু সে তো কোনো রকম বেঁচে যায়। সে বলে যে সবচেয়ে বেস্ট জন্মদিন ছিল। যাই হোক, তো তখন এখান থেকে পরের দিন আমাদের লিভাই সব কিছু ঠিক করে এবং আবার নতুন করে ল্যান্ডমাইন পোতা শুরু করে। তো যাই হোক, এখান থেকে সে একটা ড্রোনকে দেখতে পায়, যেটা ডিফেন্স কিছুই করে না সিস্টেম, এবং ড্রোনকে সে ঠিক করে দেয় এবং সেখান থেকে চলে যায়। তো যাই হোক, তখন তারা সে আশেপাশে পিয়ানো বাজাচ্ছে, সময় পার করছে, এবং পার করতে করতে একদিন ক্রিসমাস চলে আসে, এবং আমাদের ডার্সাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লিভাই একটা ক্রিসমাস ট্রি সাজায়। এবং তারা তখন তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ, তারা একসঙ্গে চেস খেলা, একসঙ্গে পাহারা দেওয়া, সব কিছু একসঙ্গে করতে থাকে। যদিও মাঝখানে অনেক বড় দূরত্ব ছিল, বাট তাও তারা ড্রাম বাজানো থেকে সবই করে। তো এদিকে এরকম করতে করতে ফেব্রুয়ারি মাস চলে আসে, এবং আমাদের লিভাইয়ের তো একই সমস্যা, তার দুঃস্বপ্ন দেখানো যাচ্ছে না, কিন্তু তাও কী আর করবে, তারা একে অপরের দিকে দূর থেকে নজর রাখা ছাড়া তো কোনো অপশান নেই। চোখে খান করতে করতে একদিন চলে আসে সেই 14ই ফেব্রুয়ারি। এদিকে আমাদের ডার্সা তো জানেন যে তার বাবা মারা গেছে। সে বলে যে কী, লিভাই জিজ্ঞেস করে যে কী হয়েছে। সে বলে যে আমি খুবই মন খারাপ। তখন তো লিভার মাথায় একটা বুদ্ধি আসে, তাই সে তখন একটা আরপিজি নেয়, সেখান থেকে তার যে ফায়ারিং অপশনটা বার করে দেয়, বারুদটা বার করে দিয়ে সেখান থেকে অনেক লম্বা দড়ি টানে, এবং সেখান থেকে সে আরপিজি ফায়ার করে তার পিছন দিয়ে দড়ি টানিয়ে সে তখন চেষ্টা করে এই জর্জটা পার হয়, এই উপত্যকাটা পার হয়ে সে ওই সাইডে যাবে। এটা দেখে তো বলে, সে তখন বলেছে হাউ অ্যাবাউট ডিনার টুনাইট, এবং সে নিজের একটা ফুল নেয়, ফুল নিয়ে সে তখন দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়ানোর দুঃখের কথা, অর্ধেক রাস্তা যাওয়ার পরে বাকিটা শেষ হয়ে যায়। তো তখন আমাদের কোনো রকম সে সেখানে এসে পৌঁছায়। পৌঁছানোর পরে সে বলে যে ম্যাডাম আপনার জন্য ফুল রয়েছে। তো সে বলে যে ধন্যবাদ লিভাই, তোমার এখানে আসার জন্য অনেক কৃতজ্ঞ। তখন সে সেখানে এসে তো দেখে তার গা দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। সে বলে যে প্লিজ আগে একটু গোসল করে এসো যাও, এবং আমি তোমার জন্য একটা কাপড় রাখছি যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে, মানে এর আগে যারা উপত্যকায় ছিল। ঠিক এই সুযোগে সে তাকে সব দেখে নেয় আর কি, টেস্ট করে নেয়, কেন কিছুক্ষণ পরে তৈরি অ্যাপ্লাই হবে। সে তখন তাকে বলেছে তুমি কি মারিন স্নাইপার? সে বলে যে হ্যাঁ। যেহেতু তুমি এত বড় শ্যুট করতে পারো, সে বলছে হ্যাঁ আমি স্নাইপার। তার মানে কি তুমি ইয়েমেনে সেই গত বছর সেই শ্যুটটা করেছিলে? সে বলে যে আমি আমার মিশনের কোনো ডিটেলস তোমাকে বলতে পারবো না, এটা সরি। সে বলছে না প্লিজ বলো না, যদি সেই শ্যুটটা যে করেছিল 3 কিলোমিটার দূর থেকে, তাকে পেলে আমি কিস করতাম। সে বলছে আসলে তুমি তো সেটা না, তো দরকার নেই। তো সে বলছে না আসলে না। তখন সে বলছে আমি এখানে আসার একটা যে ভাবতেছিলাম যে আসলে এই উপত্যকার আসল সমস্যাটা কী, আসলে রহস্যটা কী। সে বলছে রহস্য আর কি তেমন। আমার বাবা একটা কথা বলতো, সে বলছে কী কথা? সে বলতো যে বেশি সত্য শুনলে সেটা তোমার মাথাকে মস্তিষ্ক সমস্যা সৃষ্টি করবে, এবং তোমার মস্তিষ্ক তখন ভুলভাল সিদ্ধান্ত নেবে। তো এই বলে তারা তখন আবার রাতে শুরু হয় রাতের পার্টি। তারা তখন একে অপরের ডান্স করতে শুরু করে, এবং তখন সেরা লিভাই নিজের আসল মুখ দেখায় এবং বুঝতে পারা যায় সে ভালো রকম ডান্সার। তারা এখন ডান্স করতে করতে এক পর্যায়ে তারা একটু বেশি কাছে চলে আসে। যাক যা হয় আর কি, তাই আর কি। তো বাকি কাজ শেষে তারা তখন একসঙ্গে গল্প করে, দেখো লিভাই। তো যাই হোক, তখন তারা গল্প করতে থাকে এবং বলে এক কথা, তোমাকে নিয়ে আমি একটা কবিতা বানিয়েছি। সে বলছে কী কবিতা? সে বলে দাদা বলবো না, আমি এতটা ভালো নয়, প্লিজ বলো বলো। তখন সে বলে দ্য নাইট ফলস। তো এই বলে লিভাই তখন সেখান থেকে পরদিন সকালে চলে যায় আই লাভ ইউ বলে। কিন্তু দুঃখের কথা, মাঝখানে সে পড়ে যায়, কারণ জর্জে আবার আক্রমণ হয়, এবং তখন সে নিচে তার পিছনে পিছনে ডার্সাও লাফ দেয়, এবং তখন সে নদীতে কোনো রকমভাবে বেঁচে ওঠে। এদিকে আমাদের লিভাইকে দেখানো হয়, সে তখন বুঝতে পারে তারপর একটা সেন্টিপিড নামক জিনিস আক্রমণ করেছে। তখন সে তার বন্ধুকে গুলি করার বেঁচে একদম নিচে আরেক বিপদ অপেক্ষা করতেছিল। নিচে পড়ার সঙ্গে সঙ্গে মাটি তাকে জড়িয়ে ধরে এবং তাকে খেয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সময় মতো আমাদের ডার্সা সে তাকে বাঁচিয়ে তো নেয়। যাক, তখন তারা সেখান থেকে দৌড় দেয়, এবং সেখান থেকে তাদের উপর আক্রমণ করে আর একটা ঘোড়সাওয়ারের দল। তো এখানে সে বুঝতে পারে এরা কেউই মানুষ নয়, এরা সবাই হলো এক ধরনের গাছ মানব। তো
তো মানে 3 ম্যান। তো এখান থেকে তারা তখন বুঝতে পারে যে এদের যে ইউনিফর্মগুলো রয়েছে এগুলো সব মিলিটারি ইউনিফর্ম, এগুলো এসএস, জার্মান নাৎসি এসএসের। সে বলে যে এটা তো অ্যালাইড ফোর্সের রাশিয়ান একজন দেখলাম। তখন সে বুঝতে পারে এরা আসলে সেই লোক যারা 1947-এর দিকে সেখানে মারা গেছিলো, মানে আর কখনো ফেরত আসেনি। তখন সে বলে যে কীভাবে সম্ভব, এরা তো অনেকদিন আগেই মৃত্যুবরণ করার কথা। তো তখন তারা সেখান থেকে বেস ক্যাম্পে এসে পৌঁছে, তাদের সেখানে একটা বেস ক্যাম্পের মতো রয়েছে। তারা তখন সেখানে দেখতে দেখতে একটা চার্চে এসে পৌঁছে, এবং চার্চে ঢুকেই তারা একটা হাস্যকর অবাক দৃশ্য দেখে। সেখানে দেখে অনেকেই মৃত পড়ে আছে, এবং তারা নিজেদেরকে নিজের প্রাণ নিজেই নিয়েছে, কারণ তাদের হাতে সাইনাইড ক্যাপসুল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মরার একটা অনেক হাস্যকর উপায় সাইনাইড ক্যাপসুল। যাই হোক, তখন তারা সেখানে হঠাৎ করে আবার আক্রমণের শিকার হয়। উপর থেকে মাকড়সার মতো স্কাল, কী আর বলবো, মানে খুলি মাকড়সা, তাদের খুলি এসে মাকড়সা চেয়ার তাদের উপর আক্রমণ করে। ঠিক ওরকম একই সময় আক্রমণ করে আবার হলোম্যানরা, তাই তখন তারা সেখান থেকে গর্ত করে পালায়, মানে এখানে গর্ত তৈরি করে আর কি দার্সা। তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে তারা তখন সেই জর্জের নিচের দিকে আসে, মানে উপত্যকার নিচের অংশে। সেখান থেকে তারা একটা সাইলোর মতো জায়গায় ঢোকে। সেই সাইলোতে ঢোকার পর তারা তখন আশেপাশে দেখা শুরু করে। এখানকার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। এখানে বোঝা যায় যেটা একটা মানে অনেক আগেকার সময়কার এক্সপেরিমেন্ট করা জায়গা ছিল। সেখানে একটা টেপ রেকর্ডার পাওয়া যায়। তো সেখানে একটা জেনারেটরও ছিল, যেটা 2000 সালের দিকে তৈরি। তো সেই জেনারেটর অন করে সে একটা মেয়েকে দেখতে পায়, সে ডক্টর ছিল, এবং সে স্বীকার করে যে এখানে একটা নিউক্লিয়ার মানে বায়োনিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, এবং সেই ওয়েপেনে 8 মাত্রার ভূমিকম্পের কারণে সেই ফ্যাসিলিটি কম্প্রোমাইজ হয়ে যায়, এবং সেখানে ডিএনএ নষ্ট হতে শুরু হয়, এবং মানুষের ডিএনএ জানোয়ার এবং ডিএনএর সঙ্গে ম্যাচ করে। তো তখন তারা বুঝতে পারে যে এখানে সমস্যাটা কতটা, এবং সেখানে দেখতে পায় যে ডার্কলেক নামে একটা কোম্পানি, যারা আমাদের লিভাইকে নিয়ে এসেছে ওখানে, তারা এখানে এক্সপেরিমেন্ট চালাচ্ছে নতুন নতুন বায়োনিউক্লিয়ার সোলজার বানানোর জন্য। তো এটা বুঝতে পারে যে তাদেরকে ইউজ করা হচ্ছে, এবং তারা এখানে দেখতে পায় একটা নিউক্লিয়ার বম রাখা হচ্ছে ফেলসেফ হিসাবে। যদি কখনো একটা সমস্যা হয় তো এটা ফেটে যায়, পুরো জায়গাকে একদম লেভেল করে দেবে। তখন তারা বুঝতে পারে যে এখান থেকে বার হওয়ার সময় এসে গেছে, এবং তারা তখন সেখানে দৌড় দেয়। এটাও তারা বুঝতে পারে যে বেশি সময় থাকে এখানে তাহলে তারাও এরকম হয়ে যাবে, কিন্তু তখন তাদের পিছনে আরেকজন আক্রমণ করে, এবং এই ঘোড়সাওয়ারটা আক্রমণ করে তাকে একটা মিসাইল সাইলোতে নিয়ে যায়, এবং সেখানে তাকে ডার্সাকে সে আটকে রাখে, এবং তার পেটের ভিতরে একটা জিনিস বের করে আসবে, একটা কমচি টাইপের বা ডাল ঢুকে গিয়েছিলো তার পেটে। তো সেটা তাকে বার করে নিয়ে আসা তো হয়, যাই হোক। কিন্তু তখন তারা সেখানে এসে হচ্ছে সম্পূর্ণ তাকে পুড়িয়ে দেয়। যাই হোক, এখানে পোড়ানো তো হয়, কিন্তু তার সঙ্গে তারা দুজন মিলে দৌড়াতে থাকে, দৌড়াতে একটা জায়গায় এসে তারা আবার হতবাক হয়ে যায়। এখানে অনেকটা গাছের মতো অনেকগুলো মানুষ একসঙ্গে লেগেছিল, মানে জেনেটিক্যালি মডিফাইড আর কি। তো এখান থেকে তারা খুব সাবধানে আঘাতে তো থাকে, কিন্তু আঘাতের কতক্ষণ পারবে, টার্সার এক জায়গায় পা পড়ে যায়, এবং পা পড়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ যন্ত্রটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারা সেখান থেকে কোনো রকম পালিয়ে আসে। সেখান থেকে তারা একটা জিপ খুঁজে পায়, সেই জিপটা হলো মিলিটারি জিপ। তো জিপের এখানে তারা সেই নিউক্লিয়ার বমটাও দেখতে পায়। তখন তারা বেশি না ভেবে জিপের ওইখান থেকে দৌড় দেয় এবং পাশে পৌঁছায়। তো আমরা তো জানো যে এই জিপটা হলো মিলিটারি জিপ, এবং এটা নাকি উপরে ওঠার ক্ষমতা রাখে। আল্লাহ জানে কেমন সব জিপ পাইছে। তাদের পিছনে পিছনে হলোম্যানরা উঠতে থাকে। তো হলোম্যানদের উঠতে উঠতে তারা একে অপরকে কোনো রকম বাঁচিয়ে, মানে জানটা নিয়ে কোনো রকম বাঁচে আর কি, বেঁচে শেষ পর্যন্ত কোনো একটা উপায় উঠতে তো পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বাকি রাস্তা জিপটাকে ফেলে দিয়ে হাতেই উঠতে হয়। তো তখন তারা একে অপরকে করে বুঝতে পারে যে যদি তারা কন্ট্যামিনেটেড হয়ে যায় তাহলে 5 দিনের মধ্যেই তাদের সমস্যাগুলো লক্ষণ প্রকাশ পাবে। সে বলছে ঠিক আছে, আমরা 5 দিন ওয়েট করব, তারপরে আমরা নিজেদেরকে সমস্যা হয় তাহলে আমরা এখানে একসঙ্গে শেষ করব। সে তখন এই বলে লিভাইকে তখন সে আবার পাঠিয়ে দেয় ওই পাশে। যাই হোক, লিভাই তো চলে যায়, এবং চলে সঙ্গে সঙ্গে আই লাভ ইউ বলে দেয়। কিন্তু তখন সেখানে লিভাই আবার সেই রুটিন রেডিও চেক আপ করে, এবং সে বলে যে লিভাই তুমি কি ভালো আছো? সে বলে হ্যাঁ। সে বলছে আচ্ছা তুমি কি জর্জের নিচে গিয়েছিলে তাকে? সে বলে না। সে বলে তার মানে হচ্ছে তোমার পাশে জন গেছে, তুমি তাকে প্লিজ হত্যা করো। সে বলে ঠিক আছে। তারপর দিন সকালে দেখা যায় লিভাই এবং ডার্সা উভয়ই ওখানে বম লাগাচ্ছে। তো বম লাগানোর সময় হঠাৎ করে আমাদের সেই চলে আসে সেই মহিলাটি যে লিভাই এখানে নিয়ে এসেছিলো, এবং সে তখন সেখানে সম্পূর্ণ রাস্তা খুঁজে কিন্তু লিভাইকে পায় না, এবং তাদের পিছনে ড্রোন লাগিয়ে দেয়। তো ড্রোন তাদেরকে ঠিক খুঁজে পায়, ড্রোন ওয়ারফেয়ার। যাই হোক, তো তারা তখন ড্রোনের সাথে কোনো রকম বেশি লড়াই করতে করতে ড্রোনকেও তারা শুট ডাউন করে, অর্থাৎ তারা তো দুজনেই স্নাইপার, এবং তারা তখন দৌড়াতে থাকে। আসলে এদের মূল লক্ষ্য হলো 4 কিলোমিটার দূরে যাতে সেই
যে ইটা ছিল হচ্ছে সেই নিউক্লিয়ার বম থেকে তারা বেঁচে যায় এবং তখন সে যারা কাজ চাই করে তারা সম্পূর্ণ সিস্টেমটাকে ডিফেন্স সিস্টেমটাকেই ধ্বংস করে দেয় এবং এতে যা হয় প্রজেক্ট ক্লিন হার্ট শুরু হয় এবং এই ক্লিন হার্টের কারণে এই নিউক্লিয়ার ওয়েপেনটি শুরু হয় এবং 2 মিনিটের মধ্যে সে ফাটবে এবং এই ভয়ে সে কোনো রকম 2 মিনিটের মধ্যে ফেটে যায় এবং উভয় পাশের রোয়েস টাওয়ার নষ্ট হয় এবং সেই মহিলার হেলিকপ্টারটিও সেখানেই শেষ হয়ে যায় এবং এরপরে তারা দুজনেই বুঝতে পারে যে হয়তো সে বেঁচে গেছে এই বলে তারা তখন 5 দিন, সেই 4 দিন তো ছিল, সেই 4 দিন তারা তখন করে এবং 4 দিন পরে আমাদের ডার্সা তো বেঁচে যায় এবং সে তখন এরপরে ফ্রান্স চলে আসে। ফ্রান্স এসে সে তখন অনেক দিন ধরে লিভাইয়ের সন্ধান করে এবং শেষ পর্যন্ত সে চিঠিটা খোলে, সেখানে লিভাই সেই লেটারটা লিখেছিল যে কবিতাটি সে লিখতে চেয়েছিল। এরপরে এপ্রিল মাস চলে আসে, ডার্সা এখন একটা চাকরি করে। তো সেখানে একদিন হঠাৎ করে লিভাই এসে বলে যে আমি র্যাবেট পাই চাই, যেটা সেই ডার্সা খাওয়িয়েছিল তাকে সেই আমলে। তো এইভাবে আমাদের সময়টি সমাপ্তি হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য শেষ পর্যন্ত।